হ্যালো ফ্রেন্ডস, আমি দীপিকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে কটা বাজে দেখো দেখো, অনেক দেরি করে ব্লগটা স্টার্ট করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই খেয়ে দিয়ে উঠিস 3:22 এখন। তো বোন আর মেয়ে, আমার মেয়ে এখন শুনছে আমার কালকে যে ভিডিওটা পোস্ট করেছি সেটা এখন দেখছো। আর আর হচ্ছে কি বলো ওটা, আর ছোট এই যে পারন আছে দেখো, তোকে এখন টিপ পড়াবো। তো আজকে দেরি করে ব্লগটা স্টার্ট করলাম, কারণটা আছে একটা। কারণটা হচ্ছে আজকে ভিডিও সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো। তারপর আজকে সকালবেলা ব্রেকফাস্টে ডিমের পোস্ট খেয়েছি। ডিমের পোস্টটা খাওয়ার পরে ও শরীরে যে কি অস্বস্তি ভাব হচ্ছে একটা, তো এত অস্বস্তি করে শরীরটা। সবাই বলে ডিম খেলে নাকি এনার্জি আসে, আমার তো ডিম খেলে এনার্জি লস হয়ে গেল। কি বিরক্তি লাগছিল। দাঁড়া বাবা, এদিকে আমি তোমাকে আরে তো ওই জন্য আমি আর ভালোই লাগছিল শরীরে, যে আমি মানে একদমই ভালো লাগলে তোমাদের সাথে ক্যামেরা তুলে গল্প করবো। কি হয়েছে কি হয়েছে দেখো, একটু হাই করো, একটু হাই করে দাও। টিপ করবে তো, টিপ করবে তো, তুমি টিপ করবে তো? আচ্ছা চলো তোমাকে টিপ করে দেবো। এই যে পাউডার, পাউডারে টিপ করবে তুমি। কোথায় টিপ করবে দেখো। কি হয়েছে এটা বুঝতে পারো। আর কি হলো, আজকে ভালো লাগছে তার হাই করতে। তার ফোনটাকে দেখো বিবি বাবা বলে দিল। আর পায়ে দেবো, পায়ে দেবো। আগে তুমি এখানে এসো, এই যে মুখটা দেখি, আগে মুখটা দেখো আমাকে। হ্যাঁ সুন্দরী, সুন্দরী সাজছে, সুন্দরী ও সুন্দরী। হাত দিবি না, হাত দিবি না, একদম হাত দিবি না। দেখি তুমি সুন্দরী সাজছে। দেখি চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, একদম চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। এই তো, এই তো। গলা ধরো, গলা ধরো, গলা ধরো। ঠিক আছে, কারণ সাজুনি একটু নড়ে না। আর ওর খালি ওর এখন পায়ে কাজলটা পরে দিয়েছি। কতক্ষণ পারবো ওটাকে মোছার চেষ্টা করছি। কি করবো এখানে, কি করবো? আর এদিকে যে বিছানাপত্র সব পাতা চলছে, মানে শোয়ার এখন শোয়ার জন্য তৈরি হচ্ছে সবাই। আর খেয়ে উঠে তো আমি বলেছি, আমার খেয়ে ওঠার পর একটু আমার শরীরটা বিছানায় টাচ করতেই হবে, নাহলে আমার মানে শরীরে যেন অস্বস্তি ফিল করে একটা। চলো এখন তো রেস্ট নিয়ে আবার তোমাদের সামনে সন্ধ্যেবেলা আমি আসছি বক বক করার জন্য, ঠিক আছে? তো আজকে বোন এসছে। ও হ্যাঁ, আজকে লাঞ্চ রান্না করেছে। আজকে বলো না শরীরটা ভালো লাগছিল না, সব সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ব্যাস। আর ওদের জন্য ডিম সেদ্ধ, ওটাই খাবে। আর আমার বোন বলছে ওটাই আমি খাবো তোদের বাড়িতে এসে, ওর ওটাই ভালো লাগে। ওর মাছ মাংস থেকে ডাল আলু সিদ্ধ দিলে আমার যেমন ভালো লাগে, ওরও তেমনি। ওর আমি যখন শুনলো, ও যখন শুনলো যেটা মানে আমার বাড়িতে ডাল আলু সিদ্ধ রান্না হবে, বলে আমি তোর বাড়িতে তাহলে ভাত খাবো আজকে। তো খাওয়া দাওয়া শেষ, চলো আবার আসবো সন্ধ্যাবেলা, ঠিক আছে? চলো বা এরা নাহলে উৎপাত শুরু। দেখো দেখো দেখো, আমি যতক্ষণ এদেরকে শোয়াবো ততক্ষণ এরা উৎপাত করবে। চলো গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 7:25। তো এখন বলতে দাঁড়ান বাবা। আর এই যে আমার ছোটুর কাজ হচ্ছে সব সময় কাঁদা। আমার ছোটুর কাজ সবসময় কাঁদা, যখন তখন মন চায় তখন তখন ওর কাঁদা হচ্ছে, ইচ্ছা তার। আর আর একটা ইম্পর্টেন্ট কাজ যেটা আমার এখন রয়েছে, এই দেখো 10টা শাড়ি আছে। তো কালকে যে ভিডিও করেছিলাম না, যে শাড়ি নিয়ে খণ্ডযুদ্ধ, যে একটা ভিডিও করেছিলাম, তোমরা পেয়েছো নিশ্চয়ই। তো সেই করেছি ভিডিও। শাড়িগুলো রাত্রিবেলা আর ভাঁজ করা হয়নি, জাস্ট ওই কালকে যেমন চ্যালেঞ্জে যে ভাঁজ করেছে সেই রকমই ভাঁজ করা রয়েছে। তো এইগুলোকে আমি ভাঁজ করতে হবে। তো এখন আমি সন্ধ্যেবেলা দুজনের জন্য জাস্ট ম্যাগি করব, আর আমি একটু চা খাবো, আর কিচ্ছু করবো না। কারণ হচ্ছে আমার পেটটা এখনো ভরা রয়েছে। দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তো সেই ভাত এখনো মজা হজম হয়নি, তো কিছু ভালো লাগে না খেতে।
যাই হোক, আমি দুজনের দুটো একটু ম্যাগি করে দিই আর আমি একটু চা খাবো, ব্যাস। এই হচ্ছে আমার সন্ধ্যের টিফিন। ম্যাগি আমার রান্না করা কমপ্লিট। আর আমি ম্যাগি ওদের খুব কমই খাওয়াই। ম্যাগি এমনিতে শুনি যে খাওয়া খুব একটা ভালো নয়, বিশেষ করে মশলাটা। তো ওই ম্যাগির মশলাটা আমি খুবই কম দিই, আমি মানে একদম নামমাত্র, জাস্ট টেস্টের জন্য অল্প একটু দিই। তো চলো এটাকে বেড়ে নিয়ে এবারে। এই দুধু করে ম্যাগি, তো ম্যাগি ভালো খেতে ম্যাগি, তুমি খাবে তো? গরম একটু ফু দিয়ে দিই আমি। তো গরম হয়ে গেছে, আমার তো গরম নেই তো। আমার দিকে ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো। মেয়ে খাবে না, এটা নাকি আমার মেয়ে বলে মেয়েকে খাওয়াতে। ঠিক করে বসো, পা ঠিক করে বসো, পা ঠিক করে বসো। এরকম করে এইরকম করলে, তাই তো? কিন্তু ম্যাগি খেতে খুব ভালোবাসি। তুই ভালোবাসিস না? চা খেয়ে একটু বসে আছি, আর একজন অবস্থা দেখো। দেখা তুই কি করছিস, হাতটা দেখা, দেখা হাতটা দেখা তুই। বলো, আমি আজকে বই পড়িনি। ভালো করে বলো, পড়িনি। সবাই আমাকে দুষ্টু বলে। আমি ভালো মেয়ে, আমি তুমি কই না। তোমরা বলো, তোমরা দেখো আমার ঘরের অবস্থা কি। এই সিজনের লাস্ট কাঁঠাল খাওয়া হয়ে গেছে, মানে একটাই কাঁঠাল ছিল কাছে, সেটা পেরেছে, পেরে এখনো কিছুটা রয়েছে
ফ্রিজে রেখে দিয়েছে ওটা। আর যেটুকু খেয়েছে তার দানাগুলোকে নিয়ে ওটা আমি রান্নাঘরে রেখেছিলাম, ও ঠিক খুঁজে খুঁজে পেয়েছে, নিয়ে রান্নাঘরে নিয়ে আইলে দেখো সব কাঁঠালের মানে ছালগুলো ছাড়িয়েছে। অবশ্যই একদিকে ভালো, আমার হেল্প করে দিচ্ছে। চাই আমার দেখতে পেয়েছি। চলো ওটা আমি উঠি এবারে, আমার শাড়িগুলো ভাঁজ করতে হবে। আমি এই শাড়িগুলো কালকে ভাঁজ করেছিলাম, কম্পিটিশন তো মানে তাড়াতাড়ি করে ভাঁজ করা। যে শাড়িগুলো ভাঁজ করেছিলাম সেগুলো সুন্দরভাবে ভাঁজ করেছি, ওটাকে জাস্ট আরেকটু ভাঁজ করলে ভেবে। আমার বর যেগুলো ভাঁজ করেছে আর বলবো না, মানে কি বলবো, ওটাকে আমাকে আবার পুরো খুলে আবার সেটাকে ভাঁজ করতে হবে। মানে ও করেছে কালকে 5টা শাড়ি পুরো ওলট পালট করে ভাঁজ, ওগুলো ভাঁজ করি আবার আলমারিতে রাখতে হবে। চলো ভাঁজটা করে আমি দেখো সব কাপড়গুলো সুন্দর করে দেখো ভাঁজ করেছি। কালকে যদি এরকম সুন্দর করে ভাঁজ করতে পারতাম তাহলে আজকে এত কষ্ট হতো না আমার। তো এবার যে যার জায়গায় সেটা গুছিয়ে রেখে দিয়ে এবারে ঝট করে ছিল। এটা বড় মানে এই কাজটা অনেক কাল থেকে পড়েছিল, সকাল থেকে একটু করবো করার টাইম পাইনি। তো এখন করে একটু শান্তি পেলাম, যার মধ্যে সব কাজ আমার হালকা হয়ে গেল। আমাদের ছোটু লাগ করেছে, ছোটু লাগ করেছে, ছোটু বড় পড়ে যাবো, আমি পড়ে যাবো। আর এদিকে এটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত। আজকে সারাদিন আলু সিদ্ধ ভাতই খেতে হলো। শরীর খারাপ থাকলে কি রান্না করবো, দেখো মুখ টুক দেখে বুঝতে পারছো তোমরা আমার শরীর খারাপ লাগছে। আর হাঁড়িতে কাল সকালের ভাত এখনো রয়েছে একটু, দেখো কোথায় উঠেছে দেখো। তো ওই জন্য ভাবলাম চল আলু সিদ্ধ ভাতই খেয়ে নি রাত্রেটুকু। আর কি তরকারি রান্না করবো এখন মাথায় ঢুকছে না। কালকে আবার নতুন করে মানে রান্না বান্না স্টার্ট হবে, এখন ওই জন্য কিচ্ছু ভালো লাগছে না। আলু সিদ্ধ ভাতকে সারাদিন কাটিয়ে দিলাম। আর যা গরম পড়েছে, কালকে বৃষ্টি হলো, পরশুদিনও বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টি পরশুদিন যে বৃষ্টিটা হলো, এরকম বৃষ্টি আমি মানে আমার জন্মপত্র আমি এত বৃষ্টি আমি কোনোদিন দেখিনি, যা বৃষ্টি হলো। তাও দেখো কি করবো, আমি চুলটা সবসময় দেখো আমার চুল দেখেছো তখন খোপা করে এরকম মাথায় তুলে বেঁধে দিই, যা গরম সহ্য করতে পারি না। আর দেখো টুকি খেলছে দেখো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীর যত্ন নেবে সবসময়। রবি ঠাকুরের দেখো কি পাজা করে রেখে দিয়েছে, সবসময় কি সবসময় হ্যাপি থাকবে। আপাতত তুমি বলো টাটা করে দাও। এই যে গরু টাটা করবো, টাটা বাই বাই বলো, বাই বাই। মুখটা দেখো, বলো বাই বাই। চলো বাই বাই, বাই বাই করে দে বাবা। ঠিক আছে, বাই।